আমার দেহ কিনতে চেয়েছিল, এই পেটের জ্বালার সুযোগ নিয়ে ওই শয়তান। চমৎকার চমৎকার। বাবলুকে দিতে পারবো না, ওকে নিয়েই তো আমি বেঁচে আছি। ওকে ছাড়া আমি বাঁচবো না হুজুর। ওই যে গাছের নিচে বসে আছে। এই কাজলি, একবার এদিকে আয় না। বুঝলি, তো বন্ধুর কাজ হয়ে যাবে। তো নোংরা কাপড়ে বাংলায় মানাবে না। তোকে যে শাড়ি দিয়েছিলাম ওরা পরিয়ে সাজিয়ে নিয়ে আসবি। চলি। তোর কাজ হয়ে যাবে। কি কাজ? সিনেমা বায়োস্কোপে নামাবে। ফটো তুললো যে। সিনেমা বায়োস্কোপ? আইয়ো। Disgusting. মে আই কাম ইন স্যার? Come in. ব্যতিক্রম, কি ব্যাপার? আজ বুঝি আপনার এই ছিপটিতে কোনো মাছ ওঠেনি? আরে বাবা, রুই কাতলা নাই বা হলো, কোনো ট্যাংরা ম্যাংরাও তো। কি যে বলেন স্যার, একদিন ছিপে করে রুই কাতলা ট্যাংরা অনেক কিছু খাইয়েছি। এবার স্যার লাইফ রিস্ক করে আপনার জন্য পদ্মার ইলিশ নিয়ে এসেছি। কি ছবি দেখলেই পেট ভরবে? ছবি না স্যার, জ্যান্ত নিয়ে এসেছি। এই ভেতরে আয়। স্যার ঠিক আছে তো? এবার আমার প্রমোশনটা হয়ে যাবে। ঠিক আছে। খিদে পেয়েছে? খাবি খাবি, সাহেব তোকে নিজের হাতে খাইয়ে দেবে। এখন তো অনেক খাটনি যাবে, কোনো ভয় নেই। সাহেব খুব ভালো লোক। কাজকর্ম হয়ে গেলে আসিস, আমি বাইরে আছি। হবে। এতদিন পর প্রমোশনটা হলো। বড়বাবু, বড়বাবু না, সাহেব বল। প্র্যাকটিস কর, কাল থেকে তো সাহেব বলতে হবে। প্রমোশনটা গেল।
কি রাজা, এই ছেলেটাকে কোত্থেকে পেলি? রামু, লক্ষ্মী, বল কি রে, কথা বলছিস না কেন তোরা? রাজা, ইস, রক্তে একেবারে মাখামাখি। ভগবান, এখনো তো প্রাণটা আছে মনে হয়। আরে, আর মার বুকের ধন। রাজা, রামু, লক্ষ্মী, তোরা খোঁজ কর, চারিদিকে খোঁজ কর। যা না, যা, খোঁজ কর, খোঁজ কর, চারিদিকে খোঁজ কর। এই দেখো আবার পালাচ্ছে। আমি মায়ের কাছে যাব। আমার মা কোথায়? আমার মাকে খুঁজে দাও। দেবো বাবা। কি রে, তোরা ওর মাকে খুঁজে দিবি না? রামু, এই রামু, তোরা ওর মাকে খুঁজে দিবি তো? লক্ষ্মী, এই লক্ষ্মী, তুই ওর মাকে খুঁজে দিবি তো? যদি না দিস, রাজা, ওর মাকে যদি খুঁজে না দিস, তাহলে তোকে আমি খুব মারবো, খুব মারবো। লক্ষ্মী সোনা, কাঁদে না বাবা, আমি আছি না? আপনি কে? কোত্থেকে এসছেন? কেন এসছেন? ওরে বাবারে, এত কোনো প্রশ্ন একবারে? কিন্তু প্রশ্ন যখন হয়েছে তখন উত্তর তো দিতেই হবে। আপনার প্রথম প্রশ্নের উত্তর, আমি শ্রী বিক্রম রায়, কনজারভেটর অফ ফরেস্ট, মানে এই জঙ্গলের সংরক্ষক। আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর, আমি এসছি সদর থেকে। আর কেন এসছি? আপনাকে দেখতে, আপনার সঙ্গে ফুর্তি করতে। হ্যাঁ? রাজা, রামু, লক্ষ্মী, তোরা একে ধরে এমন শাস্তি দে যাতে ও এখান থেকে বেরোতে না পারে। না না না, এরা আমায় কোনো শাস্তি দেবে না। বাবা গজানন, তুমি বিশ্বাস করো বাবা, আমি আমি খারাপ মানুষ নই, আমার কোনো বদ উদ্দেশ্য নেই। তুমি আমায় দেখো বাবা। হ্যাঁ, এ আমার পূর্বপুরুষ। তুমি তো জ্ঞান বৃদ্ধ হয়ে বসে আছো বাবা, একটু কাছে যাবো? হ্যাঁ, তুমি তো সবই জানো, তুমি একটু একে বুঝিয়ে দাও না যে আমার বংশ মানে কত উঁচু বংশ। হ্যাঁ, একটু হাত বাড়াও না, একটু হাত মেলাও। আহা, খুব ভালো। হে নাগ দেবতা, তুমি তো অন্তর্যামী, তুমি তো সবই বুঝতে পারছো, তুমি তো জানো আমার পরিচয়। তুমি দয়া করে সেই পরিচয়টা ওনাকে একটু বুঝিয়ে দিও। তুমি আমার আশীর্বাদ দাও। ব্যাস, থাক। দেখলেন, দেখলেন, এই জন্তু জানোয়ারেরা সবাই কিন্তু আমাকে বিশ্বাস করছে। একমাত্র মানুষ হয়ে আপনি আমায় বিশ্বাস করলেন না। আমি আজকে যাচ্ছি, তবে আবার আসবো আপনার বিশ্বাস অর্জন করতে। আসি। ঠিক আছে, তোরা কেউ আমার কথা শুনলি না তো? ওই আপন হয়ে গেল, আমি এখন পর। ঠিক আছে,
তোদের সঙ্গে আমার আড়ি আড়ি আড়ি। শীত করছে, এখন আমি কি করব? একটা কাঁথাও নেই যে তোর গায়ে দেব। সর। মা তুমি কোথায়? তুমি মা, মা তুমি কোথায়? মা তুমি কোথায়? বড় শীত করছে মা, তুমি কোথায় মা? মা তুমি কোথায় মা? এই তো বাবা, এই তো আমি। মা তুমি কোথায়? মা তুমি কোথায়? আমি তোর কাছে আছি বাবা। বাবা, আমি তোর মা। হে ভগবান, জ্বরে যে গা পুড়ে যাচ্ছে, আমি এখন কি করি? আমি এখন কি করি? আরে আরে, আমার চাদর নিয়ে গেল। চাদরটা কে আছিস সামনে? ধর না, একটু ধর ধর। আপনি কি ওর মা? নিউমোনিয়া? এই ইঞ্জেকশনটা এখন ওকে না দিলে বাঁচানো যেত না। আরে আমাকে না, আমাকে না, ওই হাতিকে। ওই আমাকে এখানে নিয়ে এসছে। ঠিক আছে, আমি তাহলে আসি। চাদরটা কোথা গেল? রামু, রামু, তোরা জানোয়ার নস রে। তোরা মানুষ, মানুষের চেয়ে অনেক বড়। চল, ও ভালো হয়ে গেলে আমরা সবাই মিলে পুজো দিতে যাব। মা, হ্যাঁ, আমি তোর মা। ওই লোকটা না?
রামু, রাজা, তোরা বাবলুকে নিয়ে বাড়ি যা, আমি আসছি। আপনি এখানে কি করছেন? হ্যাঁ, ও খুঁজছিলাম কাকে আমার অতি পরিচিত একজনকে। পেলেন? এইমাত্র পেলাম। কোথায়? এই তো আমার সামনে দাঁড়িয়ে। কি দেখছেন এমন করে? তোমাকে। কিন্তু আমি ভাবছিলাম যে তোমার মতো এমন একটি মেয়ে একা এই গভীর জঙ্গলে এলো কি করে। সে অনেক কথা। হুম, আমি বলতে আপত্তি আছে? না, আপনাকে তো বলবোই, তবে আজ নয়, অন্য এক। না, অন্য একদিন নয়, আজ, এক্ষুনি। এসো আমার সঙ্গে, এসো। শাড়ি হঠাৎ আমাকে দিলে? না, দেওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, তবে ওই শহরে গেছিলাম, দেখলাম দোকানে একটা সুন্দর শাড়ি ঝুলছে, তাই তোমার জন্য নিয়ে এলাম। ব্যাগ আজ কার মুখ দেখে উঠেছিলাম। তুমি নতুন শাড়ি দিলে, রামু ব্যাগ দিচ্ছে। লেডিস ব্যাগ দেখি। দেখো তো এই মেয়েটিকে আগে কখনো এখানে দেখেছো কিনা, কোথাও? না, মনে পড়ছে না তো। ভালো করে দেখো। না, এরকম কোনো মেয়েকে আমি কখনো দেখিনি। ইনি দুষ্টের দমন আর শ্রেষ্ঠের পালন করেন। ও তোমার কি হয় বলো না মা, ও তোমার কি হয় বলো না মা। ও তোমার কি হয় বলো না মা, ও তোমার কি হয় বলো না মা, ও তোমার কি হয় বলো না মা। দেখ বোকা, আরে এই তুমি কখন এলে? কিছু না বলে চলে যাচ্ছ যে? ওই ছেলেটাকে কি হলো, চুপ করে আছে যে? কে ওই ছেলেটা বলো? আমার ছেলে। তোমার ছেলে? ঠিক আছে, তুমি তুমি এইভাবে আমার সঙ্গে প্রতারণা করলে। তোমার সঙ্গে আমার দেখা না হলেই ভালো ছিল। আমি আমার স্ট্যাটাস মেনটেন না করে ভুল করেছি, খুব ভুল করেছি। শোনো শোনো শোনো, মা, মা গো, তোমার কি হয়েছে মা? মা, মা তুমি কাঁদছো কেন? কাঁদছো কেন? আচ্ছা কাজলি দেবী, 5 বছর আগে যে মানুষটি আপনার
মানে আপনি নিজেই কিছুক্ষণ আগে কোর্টকে জানিয়েছেন আপনাকে ধর্ষণ করবার চেষ্টা করছিল, 5 বছর বাদে থেকে একবার দেখে আপনি চিনতে পারলেন, তাই না? কেন ভেবেছে মোচ কেটে ফেললে চিনতে পারবো না? ওই তো দাঁড়িয়ে আছে। এখন দেখে মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে জানে না। চুপ করুন, অপ্রাসঙ্গিক কথাবার্তা একদম বলবেন না। এটা কোর্ট, যা যা প্রশ্ন করবো ঠিক তাই তাই উত্তর দেবেন, কেমন? আচ্ছা, কোথায় আপনাকে মানে ধর্ষণ করবার চেষ্টা করেছিল? অবজেকশন মিলর্ড। মিস্টার চ্যাটার্জি স্বাধীনতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। মিলর্ড, আই মিন টু সে, অভিযুক্ত ত্রিদীপ ঘোষাল ঠিক কোনখানে, মানে রাস্তাঘাটে না ঘন জঙ্গলের মধ্যে, নাকি কাজলি দেবীর ঝুপড়িতে? তাহলে এবার বলুন তো, ঘটনাটা কোথায় ঘটেছিল? ওনার বাংলোর ঘরে। ও, বাংলোর ঘর। কখন? রাতের বেলায়। বাহ, সুন্দর। আচ্ছা, তো ওখানে কি ত্রিদীপ ঘোষাল আপনাকে জোর করে তুলে নিয়ে গেছিল, নাকি আপনি নিজের ইচ্ছে গিয়েছিলেন? আমি নিজেই সেখানে গিয়েছি। মিলর্ড, নোট দিস পয়েন্ট। এবার আমার সমস্ত কোর্টের কাছে একটাই জিজ্ঞাসা, যে গভীর জঙ্গলের মধ্যে একটা বাংলো বাড়িতে, যেখানে একা একজন পুরুষ মানুষ ছাড়া কেউ থাকেন না, সেখানে কোন ভদ্রমহিলার ক্ষেত্রে কখনো যাওয়া কি সম্ভব একা? না না হুজুর, সম্ভব নয়। একমাত্র দেহ পসারিনী ছাড়া সেখানে কেউ যেতে পারে না। উনি নিজের দেহ বেচতে। না না হুজুর, না, আমি দেহ বেচতে চাইনি। আমার দেহ কিনতে চেয়েছিল এই পেটের জ্বালার সুযোগ নিয়ে ওই শয়তান। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। অভিনয়টা বেশ ভালোই রপ্ত করেছেন দেখছি। নইলে মিলর্ড, দীপক চক্রবর্তীর মতো একজন দুধে সিআইডি অফিসার কি কখনোই উনি প্রেমের ফাঁদে ফাঁসাতে পারতেন? আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি মিলর্ড, যে দীপক চক্রবর্তীর মতো একজন সজ্জন ভদ্রলোক কি করে একটা বেশ্যা মেয়ের সাথে। I will kill you! I will kill you, bastard! অর্ডার অর্ডার। ছি ছি দীপক বাবু, আইনের রক্ষক হয়ে নিজেই আইন ভাঙছেন। মিলর্ড, I'm sorry. I'm extremely sorry. মিলর্ড, আমি কয়েক মুহূর্তের জন্য নিজেকে হারিয়ে ফেলেছিলাম। আমি ভুলে গিয়েছিলাম যে আমি কোর্ট রুমের মধ্যে আছি। আমি ভুলে গিয়েছিলাম যে আমি একজন পুলিশ অফিসার। আমার শুধু মনে হচ্ছিল আমি একজন অসহায় মেয়ের স্বামী। মিলর্ড, মিলর্ড, আপনার সামনে দাঁড়িয়ে যদি আপনার স্ত্রীকে এরকম জঘন্য ভাষায় কথা বলা হতো, অপমান করা হতো, তাহলে হয়তো আপনি তাই করতেন যে আমি করেছি। হুজুর, আপনি এত রাতে? আপনাকে যে কোথায় বসতে দিই। থাক থাক, আমি তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি, দেবে আমায়? বলুন হুজুর, এ তো আমার সৌভাগ্য। আমি বাবলুকে নিয়ে যেতে এসেছি। না হুজুর, না, আপনি যা বলবেন আমি সব শুনবো, কিন্তু বাবলুকে দিতে পারবো না। ওকে নিয়ে তো আমি বেঁচে আছি। ওকে ছাড়া আমি বাঁচবো না হুজুর, আমি বাঁচবো না। জানি কাজল, জানি কোনো মাই তার সন্তানকে কোলের থেকে দিয়ে দিতে পারে না। তবু কেন আমি চাইছি জানো? তার একটি মাকে বাঁচাবার জন্যে। তুমি আমায় ভিক্ষা দাও মা, আমি হাত পেতে ভিক্ষা চাইছি।